দেশের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। যুক্ত হব তার সঙ্গে। মুর্তজা, শিক্ষার্থীরা কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এখনকার চিত্র আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমরা আছি রাজশাহী সাহেববাজার 0 পয়েন্ট। এখানে কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় গতকালকের মতোই, এবং শিক্ষার্থীদের সহায়তায় এখানে রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, আনসার সদস্যরা, এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের সদস্যরাও এখানে কাজ করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। আর এর পাশাপাশি কিন্তু নতুনভাবে আজকে যোগ দিয়েছেন বিএনসিসি সদস্যরা। মহাস্থানগড় যে রেজিমেন্ট রয়েছে সেই রেজিমেন্টের মেজর আবু রিফাত মোহাম্মদ মুতালেব আমাদের জানিয়েছেন যে রাজশাহী এবং রংপুর বিভাগের বিএনসিসির সদস্যরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে তারা কাজ করছেন, এবং সেনাবাহিনীর পক্ষ থেকে রেজিমেন্টের পক্ষ থেকে বিএনসিসি সদস্য সহ যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। আর শিক্ষার্থীরা আমাদের বলছেন যে যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবেন। এছাড়া নগরী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমেও কিন্তু শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সাভার থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী নাজমুল। আমরা আছি নাজমুলের কাছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন এই ট্রাফিক ব্যবস্থার সর্বশেষ খবর। আমি রয়েছি সাভারের ইয়ামিন চত্বরে। আমরা যদি একটু দেখাই যে এখানকার সড়কের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা স্কুল কলেজের শিক্ষার্থী তারা কিন্তু দেখছেন যে সুন্দরভাবে কিন্তু যাতে সড়কে যাতে যানজট না হয় সে কারণে কিন্তু তারা নিয়মিত যে ট্রাফিকের ব্যবস্থা তারাই কিন্তু করে দিচ্ছেন, এবং সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে তারা কাজ করছে। এবং দেখতেই পাচ্ছেন যে তারা তাদের মতো করে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই যে ইয়ামিন চত্বরে এছাড়াও কিন্তু আপনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এবং যাতে মানুষভাবে রাস্তায় পারাপার হতে পারে সে কারণেই কিন্তু তারা মূলত দেখতেই পাচ্ছেন যে তারা আসলে কাজ করছে এবং হাতে ধরে কিন্তু তাদেরকে রাস্তা পারাপার করে দিচ্ছে। এরই মধ্যে যে আইন শৃঙ্খলার কাজটি যে শিক্ষার্থীরা যে সুন্দরভাবে তারা করছে, এবং পাশাপাশি মানুষ কিন্তু তারা বলছে এখানকার যারা সাধারণ মানুষও কিন্তু অনেক খুশি যে এইভাবে আসলে স্কুল কলেজের শিক্ষার্থীরা এভাবে ট্রাফিক ব্যবস্থা এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে তারা করছে। এই ছিল আমার কাছে সাভারের ট্রাফিক ব্যবস্থা সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।